আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের নয়েসও আসবে না, বেটার হবে। আচ্ছা, তো ট্রেন্ড লাইন আমরা তো মূলত এসএনআর যে কি লেভেলগুলো এগুলো আমরা হচ্ছে বেসিক ভিডিও দেখে আপনারা জানেন, তাই না? প্রত্যেকটা কি লেভেলই হচ্ছে আমাদের সাপোর্ট বা রেজিস্ট্যান্স। সেক্ষেত্রে ঠিক সেই রকম কি লেভেলের যে কাজটা এটা আমরা আগে বলি, ঠিক আছে? তো আমি এখানে একটা টপিক লিখি, ট্রেন্ড লাইন। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা কিভাবে জানি? সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা জানি যে এটা হচ্ছে পার্টিকুলার কোন একটা কি লেভেল যেখান থেকে মার্কেট হচ্ছে রিজেকশন হয়ে আমাদের রিভার্স করে। সেম ভাবে রেজিস্ট্যান্স হচ্ছে উপরের কোন একটা কি লেভেল যেখান থেকে ট্যাপ করে মার্কেট রিভার্স করে। এই দুইটা হচ্ছে কি লেভেলের কাজ বা সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাজ, তাই না? তো সেম ভাবে মার্কেট কারো থেকে নয়েস আসতেছে, একটু যদি মিউট করতেন, রাকিবুল ইসলাম। তো যেটা বলতেছিলাম, তো মার্কেটে আমরা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলো ড্র করি এগুলো হচ্ছে আমাদের একটা স্ট্যাটিক ধরতে পারেন। স্ট্যাটিক মানে এটা হচ্ছে আমাদের একটা কি জোন বা কি লেভেল যেটা হচ্ছে মার্কেটে আমরা ওই পয়েন্ট অনুযায়ী বা আমাদের ওই প্রাইস লেভেলে যখন আসে তখন আমরা এটা কাজ করি। কিন্তু মার্কেটের যে ক্যান্ডেলগুলা এই ক্যান্ডেলগুলা ফর্ম হয় আপনার হচ্ছে একটা ক্যালকুলেশনের মধ্যে বা হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্নের মধ্যে। জ্যামিতিক প্যাটার্ন বলতে আমাদের হচ্ছে মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল কোনো না কোনো সাপোর্ট বা কোনো না কোনো কি লেভেলে ট্যাপ করার পরে তৈরি হয়। এটা হতে পারে লোয়ার টাইম ফ্রেমে অথবা হতে পারে হায়ার টাইম ফ্রেমে। এন্ড এইটা শুধু যে এইভাবে মানে হচ্ছে ভার্টিক্যালি অ্যালাইন তা না, এটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এরকম মানে ট্রেন্ডের দিকে বা হচ্ছে ট্রেন্ডের বিপরীত দিকে আমাদের সব দিকে এই জিনিসটা কাজ করে। যেই যেই কি লেভেলগুলোতে ট্যাপ করার পরে মার্কেট হচ্ছে রিভার্স করে, বুঝতে পারছেন? এই জিনিসটা বোঝার জন্য আমি একটু আপনাদের ধারণা দেই, সেটা হচ্ছে তো দেখেন মার্কেট এই জায়গা থেকে একটা সাপোর্ট ছিল, বাট মার্কেট কিন্তু সাপোর্টে আসে নাই। তো দেখেন এইখানে সাপোর্ট ছিল, এই সাপোর্টে মার্কেট ট্যাপ না করে এইখান থেকে উপরে চলে গেছে, ঠিক আছে? তো এই যে এই লাইনটা দেখেন, এই যে একটা কি লেভেল প্লাস হচ্ছে এই একটা কি লেভেল, দুইটা কি লেভেল। তো দুইটা কি লেভেলের সমন্বয়ে দেখেন আমাদের একটা জোন তৈরি হয়েছে। এই জোনটাকে মূলত একটা সাপোর্ট জোন বলা হয়। এন্ড এই সাপোর্ট জোনটা হচ্ছে ডাইনামিক্যালি, বুঝতে পারছেন? এই সাপোর্ট জোনটা হচ্ছে ডাইনামিক সাপোর্ট লেভেল। এন্ড ধরতে পারেন যে এরকম এই একটা এরিয়া। তো এই একটা এরিয়াতেও আমাদের হচ্ছে মার্কেট ট্যাপ করে মার্কেট হচ্ছে রিজেকশন করে, তারপরে এটা যখন ব্রেক করে তারপর উল্টো দিকে আমাদের হচ্ছে আবার এই জিনিসটা কাজ করে। তো এইগুলো হচ্ছে ডাইনামিক্যালি, কারণ এইগুলো হচ্ছে আমাদের একটা জিওমেট্রিক প্যাটার্ন তৈরি করে মার্কেট ক্যান্ডেল তৈরি করার জন্য, বুঝতে পারছেন? তো এখন আমরা হচ্ছে ট্রেন্ড লাইনের বেশ কিছু ধরন দেখতে পারি। ট্রেন্ড লাইনের সর্বপ্রথম যে বেসিক ধরনটা এটা আমি আপনাদের ওভারভিউ দেই। এটা হচ্ছে আমাদের এই যে এরকম হবে। আমাদের হচ্ছে এটা আমরা যারা এসএমসি করছি বা এসএমসি যারা পারেন বা এসএমসি যারা দেখছেন আগে তারা এই জিনিসটা বুঝতে পারবেন। এটা হচ্ছে মার্কেট যখন আমাদের একটা ট্রেন্ডে থাকে, এটা হচ্ছে বাই ট্রেন্ড। কিভাবে বুঝবেন? মার্কেট হচ্ছে একটা লোয়ার লো থেকে একটা লোয়ার হাই তৈরি করবে, সরি একটা হায়ার হাই তৈরি করবে। এটা হচ্ছে হায়ার হাই, ঠিক আছে? এই হায়ার হাই এন্ড নিচে একটা হায়ার লো তৈরি করবে। এই হায়ার লো ক্রিয়েট করার পরে যখন আমাদের হায়ার হাইটা ব্রেক করে দিবে এটাকে বলা হয় বিউএস, ঠিক আছে? বা মার্কেট স্ট্রাকচার শিফট যেটাই বলেন, বিউএস হওয়ার পরে এইভাবে যখন ট্রেন্ডটা কন্টিনিউ করতে থাকে তখন এই ট্রেন্ডটাকে বলা হয় বাই ট্রেন্ড। এন্ড এই ট্রেন্ডটাকে আমরা মূলত কাজে লাগাতে পারি একটা ট্রেন্ড লাইন হিসেবে বা ডাইনামিক সাপোর্ট হিসেবে। ডাইনামিক সাপোর্ট কিভাবে? দেখেন এইখানে দুইটা পয়েন্ট তৈরি হয়েছে। এন্ড এটা যদি একটা সাপোর্ট লেভেল হইতো, তার মানে ভি লেভেল হইতো, তাহলে এই ভি লেভেলে মার্কেট আসার পরে ট্যাপ করে চলে যেতে হইতো। বাট মার্কেট কি করছে? এই ভি লেভেলে আসে নাই। যেহেতু এটা আসে নাই, এইখানে নতুন একটা ভি লেভেল তৈরি করছে। এন্ড এই ভি লেভেল আর এই ভি লেভেল এই দুইটা সেম একটা জিনিস তৈরি করছে। এন্ড এই দুইটা জিনিস যদি আমরা জিওমেট্রিক্যালি কানেক্ট করি, যেমন একটা লাইন দ্বারা বা হচ্ছে আমরা আমাদের আমাদের কোনো ড্রয়িং ছাড়া জাস্ট আমরা মনে মনে একটা লাইন এখানে চিন্তা করি। তো এই যে লাইনটা,
একটা ট্রেন লাইন হিসেবে কাজ করবে। এন্ড দুইটা পয়েন্টে গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখতে হয়। And যখন এই দুইটা পয়েন্ট প্লাস গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা দেখব, তখন আমরা পরবর্তী টাচটা বা পরবর্তী যখন এই ট্রেন লাইনে ট্যাপ করবে, এন্ড এই ট্যাপ এইখানে আমাদের হচ্ছে বাইং একটা মুভ আসবে বা বাইং ক্যান্ডেল তৈরি হবে, এটা আমরা বুঝতে পারি। এন্ড এটা বোঝার জন্য আমাদের এখানে দুইটা জিনিস জানতে হবে। সর্বপ্রথম আমাদের এই যে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা হচ্ছে মার্ক করব, এটা হবে আমাদের একটা সাপোর্ট লেভেল বা ভি লেভেল। এন্ড এইখানে আমাদের একটা ইনগালফিং থাকতে হবে, বুঝতে পারছেন? এইখানে একটা ইনগালফিং থাকতে হবে। সেম ভাবে তার উপরে একটা হায়ার লো থাকতে হবে। এন্ড এই হায়ার লোটাও আমাদের সেম ভাবে একটা সাপোর্ট লেভেল থাকবে এন্ড একটা ইনগালফিং পয়েন্ট থাকবে। যখন এই দুইটা মিলিত হবে, তখন এই দুইটা পয়েন্টকে আমরা একত্র করে একটা ট্রেন লাইন হিসেবে মার্ক করতে পারি। যেমন একটা উদাহরণ দিই আমি এখানে, সাপোজ ধরেন যে, তো এখানে কিন্তু ইনগালফিংটা মাস্ট, এই জিনিসটা মাথায় রাখবেন। তো দেখেন এখানে দেখেন একটা জিনিস দেখেন, এখানে আমাদের বলছি যে ইনগালফিংটা মাস্ট। ইনগালফিং যখন হবে, তখন আমরা এই জিনিসটা আমরা পার্টিকুলার পয়েন্ট হিসেবে ধরতে পারি। সাপোজ ধরেন যে এই একটা এরিয়া, এটা না, এই একটা এরিয়া, এটা হচ্ছে আমাদের একটা ডাইনামিক সাপোর্ট লেভেল। কিভাবে দেখেন, এখানে আমরা যদি দুইটা পয়েন্ট করছি, একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এইটা এন্ড সেকেন্ড পয়েন্ট এইটা, ঠিক আছে? তো এই সেকেন্ড পয়েন্ট এইটা আমরা ধরছি কেন? কারণ আমাদের থার্ড এই কি লেভেলে ট্যাপ করছে এন্ড এখানে ট্যাপ করছে, এটা জাস্ট হালকা একটু ব্রেক করছে, কারণ নিচে আমাদের একটা কি লেভেল ছিল, গুরুত্বপূর্ণ কি লেভেল। এই কি লেভেলে ট্যাপ করার জন্য এইটা হচ্ছে ব্রেক করছে, বাট এটা টাচ হিসেবে ধরলে আমাদের এটা ট্রেন লাইনে কাজ করছে, বুঝতে পারছেন? তারপরে এটাও আমাদের কাজ করছে। এন্ড সেম ভাবে আমরা আরেকটা এক্সাম্পল দেখাই, আরো বেটার একটা এক্সাম্পল হতে পারে এটা। না, এখানে ট্যাপ করা নেই। এই যে দেখেন, এটা একটা ইনগালফিং লেভেল, এটাও একটা ইনগালফিং লেভেল, এটাও একটা ইনগালফিং লেভেল। আমরা একটু বেটার একটা এক্সাম্পল দেখাই। বাইং এর দিকে এরকম পয়েন্ট এখন পাইতেছি না, দুঃখের বিষয় হচ্ছে এটা। যেমন দেখেন এই যে এখানে, এটা বেটার একটা এক্সাম্পল হতে পারে। যেমন এখানে দেখেন, এই একটা ইনগালফিং লেভেল, এখানে দুইটা ক্যান্ডেল দিয়া আমাদের হচ্ছে ইরেগুলার ইনগালফিং হয়েছে এটা। এন্ড মার্কেট ব্রেক করার পরে যখন এখানে ভিউএস হয়েছে, যেমন দেখেন এখানে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে যখন আমাদের থার্ড টাইম এখানে ট্যাপ করছে, দেখেন সেম লেভেলে ট্যাপ করার পরে মার্কেট কিন্তু আমাদের এখান থেকে উপরে চলে গেছে। দেখেন এই লেভেলে ট্যাপ করার পরে মার্কেট উপরে চলে গেছে, প্লাস যখন এটা আবার ব্রেক করছে, তখন আবার উল্টো দিকে কিন্তু কাজ করছে, দেখছেন? এন্ড এইটাকে হচ্ছে আমরা হচ্ছে ইনগালফিং লেভেল, আমরা হচ্ছে একটা ট্রেন লাইন হিসেবে ধরতে পারি। এটা হচ্ছে আমাদের বাই সাইডের একটা ট্রেন লাইন। সেম ভাবে আমরা সেল সাইডে যদি দেখি, আমরা সেল সাইডে সেম ভাবে আমাদের হচ্ছে যখন মার্কেট সেলিং স্ট্রাকচার তৈরি হবে, যেমন এখানে সেলিং স্ট্রাকচার কিভাবে তৈরি হয়, এখানে আমাদের ফার্স্ট অফ অল একটা হায়ার হাই থাকে এন্ড হায়ার হাই থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করে। ধরেন যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করলো, তারপরে এখানে লোয়ার লো তৈরি হয় এন্ড লোয়ার হাই তৈরি হয়, লোয়ার লো এন্ড লোয়ার হাই এইভাবে তৈরি করতে করতে এখানে আমাদের বিউএস করতে করতে নিচে আসে। তো ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট নিচে আসে। যখন এরকম বিউএস বা ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে নিচে আসে, তখন এই স্ট্রাকচারটা কি বলে আমরা? সেলিং স্ট্রাকচার, তাই না? তো এইভাবে মার্কেট নিচে আসে। তো এই যে পয়েন্ট, যে এই পয়েন্ট থেকে মার্কেট নিচে আসবে, এই পয়েন্ট আমরা যদি ধরতে পারি যে কোথায় টাচ করে নিচে আসবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেলিং এর জন্য ট্রেড করতে পারি, তাই না? তো এটা ফাইন্ড করার জন্য সেম রুলস আমাদের এখানে ইনগালফিং পয়েন্ট থাকতে হবে, এখানে ইনগালফিং পয়েন্ট থাকতে হবে, আর একটা এ লেভেল থাকতে হবে। এটা একটা এ লেভেল, বুঝতে পারছেন? এ লেভেল। সেম ভাবে এখানে আমাদের একটা ইনগালফিং লেভেল থাকবে, এটাও আমাদের হচ্ছে একটা এ লেভেল থাকবে, এটাও। তো এই এ লেভেল আর এ লেভেল দুইটা কানেক্ট করলে আমাদের থার্ড যেখানে টাচ হবে, ওই জায়গা থেকে আমাদের মার্কেট সেলিং আসার একটা সম্ভাবনা থাকে। এন্ড ওই মুভটা ধরার জন্য আমরা হচ্ছে ওইখান থেকে সেল এন্ট্রি নিই,
বুঝতে পারছেন? এন্ড এটা বেসিক দুইটা রুলস, একটা ব্রেক অফ স্ট্রাকচার আর একটা এ লেভেল। তো এই দুইটা যখন আপনারা পাবেন তখন সেই এরিয়া থেকে আপনারা সেল করতে পারবেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাই, মেবি এই জায়গায় পাবো। যেমন এখানে দেখেন, এইখানে আমরা কিন্তু দুইটা পার্টিকুলার পয়েন্ট নিছি, একটা ইনগালফিং পয়েন্ট এইটা এন্ড একটা ইনগালফিং পয়েন্ট এইটা। দেখেন এখানে দুইটা ইনগালফিং পয়েন্ট। ফার্স্ট অফ অল এখানে দেখেন, সরি, তো ফার্স্ট অফ অল এখানে দেখেন একটা ইনগালফিং, রেগুলার ইনগালফিং, বুঝতে পারছেন? এন্ড এই ইনগালফিং, তার পরবর্তীতে এইখানে একটা রেগুলার ইনগালফিং। দেখেন ইনগালফিং তৈরি হয়েছে, পরবর্তীতে মার্কেট এই জায়গায় গেছে এন্ড এই জায়গায় ট্যাপ করার পরে প্লাস আমাদের একটা কি লেভেল আছে এখানে দেখেন, গুরুত্বপূর্ণ একটা কি লেভেল, এটা হচ্ছে এ লেভেল। এই কি লেভেল থেকে প্লাস ট্রেন লাইন, এই দুইটা পয়েন্ট মিলাইয়া আমরা যদি এইখান থেকে সেল করি, তাহলে দেখেন মার্কেট পরবর্তীতে কিন্তু আর এই কি লেভেলে ট্যাপ করে না, অনেক বড় একটা মুভ দিছে এইখানে। তো সেলিং এর ক্ষেত্রে মার্কেট এইভাবে, এই যে দেখেন ট্রেন লাইন গুলা কাজে লাগাই এইখান থেকে আসে। তো সেম ভাবে এই দুইটা ট্রেন লাইন যে দেখাইলাম, একটা হচ্ছে বাই সাইড, একটা সেল সাইড। যখন এই দুইটা ট্রেন লাইন আমাদের হচ্ছে, ধরেন যে এইভাবে ট্রেন লাইনটা ক্রিয়েট করার পরে যদি এই ট্রেন লাইনটা ব্রেক করে, সাপোজ ধরেন যে এটা হচ্ছে বাই সাইডে ট্রেন লাইন ব্রেক করলো, তাহলে এইটা আমাদের যখন থার্ড টাচ ব্রেক করার পরে যেখানে ট্যাপ করবো ওইখান থেকে আমরা আবার সেল করতে পারি, বুঝতে পারছেন? এটা হচ্ছে ধরেন যে যেমন এসবিআর এর মতো সাপোর্ট ব্রেক করে রেজিস্ট্যান্স হয়, সেম ভাবে এই ট্রেন লাইনটা ব্রেক করা আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেম ভাবে আমাদের যখন আমাদের সেল সাইডের আমাদের যখন মার্কেট স্ট্রাকচার তৈরি হয়, তখন ওইটা যদি ব্রেক করে, যদি ট্রেন লাইনের কাজটা না করে ব্রেক করে দেয়, বুঝতে পারছেন? ব্রেক করার পরে যখন আমাদের থার্ড টাইম যেখান থেকে ট্যাপ করবে, ফোর্থ টাইম এখান থেকে আমরা হচ্ছে বাই করব, সেম রুলস। তো এই যে চারটা ট্রেন লাইন দেখাইলাম আপনাদের, এই চারটা ট্রেন লাইন যদি আপনারা করেন, গুরুত্ব সহকারে দেখেন, তাহলে আপনাদের জন্য অনেক অনেক ইজি হবে মার্কেট। দেখেন এইখানে দেখেন একটা ইনগালফিং, একটা ইনগালফিং, এইখান থেকে কিন্তু ইনগালফিং এর কাজও করছে, প্লাস আমাদের একটা কি লেভেলেও ট্যাপ করছে। দেখেন যে গুরুত্বপূর্ণ একটা কি লেভেলে ট্যাপ করছে, ফ্রেশ একটা কি লেভেল। দেখেন এখানে একটা ফ্রেশ কি লেভেল ছিল, ফ্রেশ এই জায়গায় ট্যাপ করছে, এটা ফ্রেশ কি লেভেল ছিল। এই ফ্রেশ কি লেভেলে ট্যাপ করার পরে মার্কেট এইখান থেকে বাই গেছে, মার্কেট এখান থেকে বাই গেছে। তারপরে যখন এটা ব্রেক করে দিল, দেখেন যখন এটা ব্রেক করে দিছে, ব্রেক করার পরে এই যে দেখেন আবার ট্যাপ করছে, আবার ট্যাপ করার পরে এখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি ভালো সেল আসছিল। সেম ভাবে এই যে এই এরিয়াটাও ব্রেক করার পরে আমাদের বাই গেছে। দেখেন এই এরিয়াটা এইখান থেকে হচ্ছে আমাদের সেলিং আসছে, এইখানে ব্রেক করছে, এই এরিয়াতে ট্যাপ করার পরে এখান থেকে বাই গেছে, এখান থেকে বাই গেছে 70 পিপস, বুঝতে পারছেন? তো এই যে এই এরিয়াগুলো, এগুলো হচ্ছে এক এক টাইম ফ্রেমে এক এক রকম এন্ড এক এক কি লেভেল এক এক ভাবে আমরা ইউজ করতে পারি। আপনারা একদম লোয়ার টাইম ফ্রেম থেকে শুরু করে হায়ার টাইম ফ্রেম পর্যন্ত এই কি লেভেল গুলো দেখতে পারবেন। দেখেন আমি একটা 5 মিনিটের একটা এক্সাম্পল দেই, হয়তোবা বেটার কোনো একটা এক্সাম্পল পাবো। মেবি এটা ইনগালফিং পয়েন্ট, এটা যদি ধরি, চলো তো দেখেন এখানে একটা ইনগালফিং পয়েন্ট প্লাস এখানে একটা ইনগালফিং পয়েন্ট, মার্কেট ট্যাপ করছে, যে দেখেন এই জায়গায় ট্যাপ করছে, গুরুত্বপূর্ণ একটা, এইটা পুরোটা একটা ইনগালফিং এরিয়া, লোয়ার টাইম ফ্রেমে একটা ইনগালফিং এরিয়া। তো ইনগালফিং এরিয়াতে ট্যাপ করছে, মার্কেট হচ্ছে এখান থেকে রিভার্স করছে, বুঝতে পারছেন? সেম ভাবে আমরা যদি সেল সাইডের একটা এক্সাম্পল দেখি, কাজ করে নাই। তো দেখেন এটা কখন কোন কি লেভেল ট্যাপ করবে বা কখন কোন ইনগালফিং আমরা কখন কোন ট্রেন্ড লাইন আমরা ইউজ করব, এটা হচ্ছে পুরোটাই ডিপেন্ড করে মার্কেট সিচুয়েশনের উপর, বুঝতে পারছেন? যখন মার্কেট যে জায়গা থেকে আমরা দেখব সেই জায়গা থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলো কাজে খাটানোর ট্রাই করব, এটাই। আর একটা ছিল বলছিলাম যে হচ্ছে যে মানে 4 হাওয়ার কিংবা 1 হাওয়ার টাইম ফ্রেমে ট্রেন লাইন ইউজ করার পরে শর্টার টাইমে ওখান থেকে কিভাবে এন্ট্রি, আমরা তো 4 হাওয়ার টাইম ফ্রেমে ডাইরেক্ট ওখান থেকে এন্ট্রি নিব না, কনফার্মেশন ছাড়া। হ্যাঁ
এটা ঠিক আমি বলি। তো দেখেন এখানে যে আপনারা যে এক্সাম্পলটা দেখছিলাম এই জায়গায় ডেইলি টাইম ফ্রেমে, তো দেখেন সাপোজ ধরেন যে এই যে এরিয়াটা বুঝতে পারছেন, তো এই এরিয়াটাতে যখন মার্কেট আসছে এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখতে পারতেছি। যখন এখানে ট্যাপ করবে, যখন ফার্স্ট টাইম ট্যাপ করবে, ট্যাপ করে যে চলে আসছে, এটা কিন্তু ডিরেক্টলি এই ট্রেন্ড লাইনে ট্যাপ করে চলে আসে নাই, আরেকটার সাথে গুরুত্বপূর্ণ কি লেভেলে ট্যাপ করছে। এই যে দেখেন গুরুত্বপূর্ণ একটা কি লেভেলে ট্যাপ করছে, ডেইলি টাইম ফ্রেমের একটা কি লেভেলে ট্যাপ করছে। এন্ড গুরুত্বপূর্ণ এই কি লেভেলে যখন ট্যাপ করছে, তখন এই এরিয়া থেকে আমরা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে আমাদের কোনো একটা সেটআপ তৈরি হয়েছে অবশ্যই 1 আওয়ারে, বা হচ্ছে আমরা আরো লোয়ার টাইম ফ্রেমে দেখলে হয়তো আরো গুরুত্বপূর্ণ একটা কি লেভেল একটা সেটআপ তৈরি হয়েছে, এন্ড ওই সেটআপে আমরা হচ্ছে ট্রেড নিতে পারি। এটা হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেমের সেটআপে, এখানে আসে না মেবি, এটা হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমের সেটআপের উপর ডিপেন্ড করে। আমি একটু এক্সাম্পল দেখাই আপনাদের, এগুলা রিমুভ করে। আচ্ছা, তো আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড লাইন ফাইন্ড করি যেখান থেকে মার্কেট রিসেন্টলি কাজ করছে, এতে করে আমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবো। সেল সাইডে বা বাই সাইডে যেখানেই হোক, আমরা দেখি ফার্স্ট টাইম এটা ব্রেক করার পরে কাজ করছে, বাট তো এটা হচ্ছে আমরা যখন সেটআপে যাই, আমাদের সেটআপের সাথে যখন ট্রেন্ড লাইনটা মিলাই বা স্টোরি লাইনের দিকে আমরা হচ্ছে কোনো একটা পয়েন্ট বের করি এন্ড তার সাথে আমরা ট্রেন্ড লাইনটা মিলাই, তখন আমাদের এই জিনিসটা আরো বেটার কাজ করে। এটা এনগলফিং পয়েন্ট আছে, যেমন এখানে দেখেন ট্যাপ করছে, এই যে এরিয়াতে থার্ড টাইম টাচ করছে, বুঝতে পারছেন? এটা দেখেন দুইটা কিন্তু ভি লেভেল, দুইটাই ভি লেভেল, একটা ভি লেভেল এটা ইনগালফিং পয়েন্ট, মাঝখানে কিন্তু এখানে ব্রেক করছে, বাট মাঝখানে এখানে ইনগালফিং পয়েন্ট তৈরি হয় নাই, ইনগালফিং পয়েন্ট তৈরি হয় নাই, বুঝতে পারছেন? এটা ইনসাইড বার প্লাস এইখানে একটা ইনগালফিং তৈরি হয়েছে, এই কারণে আমি এটা ধরছি। এই ইনগালফিং তৈরি হওয়ার পরে আমাদের যখন থার্ড টাইম এখানে ট্যাপ করছে, দেখেন এই জায়গায় ট্যাপ করছে, দেন এইখানে গুরুত্বপূর্ণ একটা কি লেভেলে ট্যাপ করছে, ট্রেন্ড লাইন প্লাস কি লেভেল, এই দুইটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনার এই জিনিসটা বেটার। তো গুরুত্বপূর্ণ কি লেভেলটা হচ্ছে আমাদের এই যে একটা কিউএমএল লেভেল, দেখেন একদম কিউএমএল লেভেলের সাথে এটা এক্সটেন্ড করতেছে, দেখছেন? এই কিউএমএল লেভেল প্লাস হচ্ছে এই ট্রেন্ড লাইন যখন ট্যাপ করবে, তখন আমরা এইখান থেকে হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করি। লোয়ার টাইম ফ্রেমে শিফট করার পরে আমাদের কোনো একটা সেটআপে আছে কিনা মার্কেটটা, তখন সেটা দেখি, দেন দেখার পরে আমাদের হচ্ছে এখানে সেটআপ তৈরি হওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে ট্রেড নেই, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে পুরোটাই আপনার স্ট্র্যাটেজির উপর, মানে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করেন। কি লেভেল থেকে মার্কেট ড্র করার পরে এখান থেকে অ্যালাইনমেন্ট করে যদি ট্রেন্ড লাইনের সাথে যদি মিক্স করে তাহলে সেখান থেকে এন্ট্রি। হ্যাঁ, এখান থেকে আমরা লোয়ার টাইম ফ্রেমে আসার পরে সাপোজ ধরেন এখানে আমি 15 মিনিট টাইম ফ্রেমে আছি, বুঝতে পারছেন? এখানে আমাদের কোনো সেটআপ নাই, বাট অ্যাজিউম করেন এখানে আমাদের একটা সেটআপ আছে। তো যেমন ধরেন যে সাপোজ একটা এখানে একটা ইনগালফিং লেভেল আছে, এটা হচ্ছে 15 মিনিটের, সাপোজ এটা কিন্তু আমি বলতেছি না যে এটা একটা সেটআপ। তো এই লেভেলে যখন ট্যাপ করবে তখন আমরা এখান থেকে বাই করলাম। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল, তো ওই কি লেভেলটা মার্ক করার পরে আমরা দেখবো যে ওই কি লেভেলে পরবর্তী মুভমেন্ট, যেমন আমি এখানে আপনাদের জিনিসটা দেখায় বুঝাই। তো এখানে দেখেন সাপোজ ধরেন যে আমি এখানে ডিলিট করি সব, সো সাপোজ ধরেন যে এই জায়গায় ঠিক আছে, এই জায়গায় আমি হচ্ছে এটা আমি ডিলিট করলাম এন্ড এইটাও ডিলিট করলাম, এন্ড মার্কেট আছে এই জায়গায়, মার্কেট ধরেন যে এই জায়গায় আছে, ঠিক আছে, মার্কেট এই জায়গায় আছে। এখন পরবর্তী মুভমেন্টটা যে এই জায়গায় থেকে দিবে এটা তো আর আমরা বুঝতে পারতেছি না, কারণ দেখেন মার্কেট বুলিশ, এখানে একটা গ্যাপ লেভেল আছে, এখানে একটা গ্যাপ লেভেল আছে। তো আমরা যখন এই গ্যাপ লেভেল গুলো মার্ক করবো তখন আমাদের কোনো একটা কি লেভেলের সাথে মিলে না। তো আমরা যদি কোয়ালিটি সেট আপ চাই, তো এখানে আমাদের একটা কিউএমএল লেভেল আছে, তো অ্যাজিউম করেন মার্কেট এখানে কিউএমএল লেভেলে আসে নাই,
একটা কিউএমএল লেভেল তৈরি হয়েছে এই জায়গায়, সাপোজ একটা কিউএমএল লেভেল তৈরি হয়েছে। তো এই কিউএমএল লেভেলটা আসলে ভ্যালিড কিনা এইটা দেখার জন্য আমরা যদি লাইন চার্টে যাওয়ার পরে আমরা যদি একটা ট্রেন্ড লাইন টানি যে এই কিউএমএল লেভেলের সাথে এক্সটেন্ড করে কিনা, এই কিউএমএল লেভেলের সাথে এক্সটেন্ড করে কিনা, তখন আমরা গিয়ে বুঝতে পারবো যে সাপোজ ধরেন যে এই দুইটা কি লেভেল, এই দুইটা ইনগালফিং পয়েন্ট, দেখেন এই দুইটা ইনগালফিং পয়েন্ট আমরা মার্ক করছি এন্ড কাছাকাছি অবস্থানে একটা ট্রেন লাইনও মার্ক করছি। তো সাপোজ দুইটা ট্রেন লাইন প্লাস কি লেভেল দুইটা মিলিত হয়েছে জায়গায়, আমরা আগে কিন্তু কি লেভেলটা মার্ক করছি, পরবর্তীতে ট্রেন লাইনটা মার্ক করছি, বুঝতে পারছেন? তো এই ট্রেন লাইন একটা গেল, পরবর্তীতে আমরা যদি আরেকটা ট্রেন লাইন দেখি, যেমন এই যে এই জায়গা থেকে মার্ক করছিলাম, এই জায়গা থেকে মার্ক করছিলাম মেবি, না এই জায়গা থেকে, এই জায়গা থেকে মার্ক করছিলাম, তাই না? হ্যাঁ, তো এই জায়গা থেকে মার্ক করছিলাম। তো এই দুইটা কি লেভেল দেখেন, দুইটা ট্রেন লাইন প্লাস একটা কি লেভেল একই সাথে একই জায়গায় এক্সটেন্ড করতেছে। তখন যখন মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় যখন ট্যাপ করছে, তখন সাপোজ ধরেন যে আপনি 5 মিনিটের একটা সেট আপ আছে আপনার বা স্ট্র্যাটেজি আছে, ওই স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিটা অবশ্যই রিভার্সাল স্ট্র্যাটেজি, মানে একটা কি লেভেলে ট্যাপ করবে, ওই কি লেভেলে ট্যাপ করার পরে আপনার স্ট্র্যাটেজিটা তৈরি হবে, তখন গিয়ে আপনি ওই কোনো একটা পার্টিকুলার লেভেল থেকে আপনি এন্ট্রিটা নেবেন। এটা হচ্ছে আপনার পার্সোনাল স্ট্র্যাটেজি, আমি বলতেছি না এটা আমার স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিতে আমি এখানে ট্রেড নিব, আপনার স্ট্র্যাটেজি রিভার্সাল স্ট্র্যাটেজিতে আপনি এখানে ট্রেড নেবেন। বাট হায়ার টাইম ফ্রেমের কি লেভেলগুলো ভ্যালিডেশন করার জন্য আপনারা এইভাবে কি লেভেলটা নেবেন এন্ড ট্রেন লাইনটা নেবেন, বুঝতে পারছেন? এখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ ট্রেন লাইন আমি মার্ক করছি, একটা ট্রেন লাইন এইটা, একটা ট্রেন লাইন এইটা, আরেকটা ট্রেন লাইন আমরা হচ্ছে এক্সট্রিম লেভেলের থেকে নিছি, বুঝতে পারছেন? এন্ড দুইটা ট্রেন লাইন প্লাস একটা একটা কি লেভেল, গুরুত্বপূর্ণ কি লেভেল একই সাথে এক্সটেন্ড করতেছে। গুরুত্বপূর্ণ কেন বলতেছি, কারণ এটা একটা কিউএমএল লেভেল, তাই না? যেমন এখানে দেখেন একটা কিউএমএল লেভেল, এই কিউএমএল লেভেল প্লাস ট্রেন লাইন যখন ভ্যালিড হইল, তখন আমরা লোয়ার টাইম ফ্রেমে এই জায়গায় ট্যাপ করার পরে অথবা ডিরেক্ট নিতে পারেন, ডিরেক্ট নেওয়া না নেওয়া সেটা আপনার ব্যাপার। বাট যদি কোয়ালিটি সেট আপ চান, তাহলে এখানে অবশ্যই আপনার সেট আপে আসার পরে আপনি ট্রেড নেবেন কোয়ালিটি সেট আপে। তো জানেন, যদি ট্রেড নিতে হয় কোয়ালিটি সেট আপে নেবেন, আর যদি মনে করেন যে না এখানে আসলো কোনো একটা পয়েন্ট তৈরি হইলো, তাহলে আপনি ডিরেক্ট নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এখন টাইম ফ্রেমটা আপনি যদি হায়ার টাইম ফ্রেম 1 আওয়ার ধরেন, তাহলে টাইম ফ্রেম লোয়ার টাইম ফ্রেম 15 মিনিট 5 মিনিট ধরবেন। আর যদি ধরেন যে না 4 আওয়ার ডেইলি, তাহলে আপনি 1 আওয়ার 30 মিনিট লোয়ার টাইম ফ্রেম ধরবেন। তো সেই টাইম ফ্রেমে আপনার স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনারা ট্রেড নেবেন, বুঝতে পারছেন? জি, এই কি লেভেল আর এসএনএল লেভেল দুটোই কি এক? হ্যাঁ, এসএনএল এর লেভেল গুলাই কি লেভেল, এখানে আমি যে কি লেভেলটা মার্ক করছি এটা কিউএমএল লেভেল, দেখেন এটা কিউএমএল লেভেল এন্ড কিউএমএল লেভেলটা এসএনএল এর কি লেভেল, প্লাস আমরা এখানে যে ভি লেভেল বলি, এই ভি লেভেলটাও কিউএমএল লেভেল, বুঝতে পারছেন? আমি এখানে অন্য কোনো কি লেভেল ধরি নাই, আইসিটি এসএমসি এর কোনো কি লেভেল ধরি নাই, আমি জাস্ট ওইটা এক্সাম্পল দিছিলাম আইসিটি এসএমসি এর যে মার্কেট স্ট্রাকচার কিভাবে যায়। কারণ এটা আপনারা অনেকেই জানেন, আইসিটি এসএমসি শিখেন তখন আপনারা এই জিনিসটা জানেন বেসিক, এই কারণে আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে মার্কেট স্ট্রাকচারশিপ বা হচ্ছে বিইউএস করে মার্কেট যখন যায়, এইটা আমি বলছি, বুঝতে পারছেন? জি, তাহলে আমি ট্রেন লাইন মেক করার পরে ইয়ে হচ্ছে দুইটা কি লেভেল একসাথে থাকা লাগবে, আবার মানে অ্যাঙ্গেল থাকা লাগবে, কি লেভেল দুটোই। হ্যাঁ, আপনার ট্রেন লাইন মার্ক করার জন্য ভি লেভেল থাকতে হবে, সরি ইনগালফিং থাকতে হবে। এই ট্রেন লাইনটা, এই যে চারটা ট্রেন লাইন দেখাইলাম আপনাদের, সেল সাইডের দুইটা, বাই সাইডের দুইটা, এই দুইটার জন্যই আমাদের মাস্ট ইনগালফিং পয়েন্ট থাকতে হবে এন্ড সাথে ব্রেক অফ স্ট্রাকচার থাকতে হবে, মানে এই যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তাই না? তো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে প্লাস ইনগালফিং লেভেল থাকলে আমরা ওই জায়গা থেকে ট্রেন লাইন মার্ক করতে পারি। ধন্যবাদ। এটাই তো। এখন আমরা হচ্ছে যে বললাম পার্টিকুলার সেট আপ, তারপর হচ্ছে আমরা এই কিউএমএল লেভেল, সরি আমরা হচ্ছে এই কি লেভেল গুলা প্লাস কখন কোনটা কাজ করবে, এটা আপনার হচ্ছে সিচুয়েশনের উপর ভিত্তি করে, প্লাস আমাদের যে পার্সোনাল সেট আপ গুলো আছে ওই সেট আপের উপর ভিত্তি করে আমরা ওই সেট আপ গুলা, সাপোজ একটা জিনিস দেখেন, আমি এই জায়গা থেকে বাই করব, এই জায়গা থেকে বাই করব, সাপোজ এই এরিয়া থেকে বাই করব, এন্ড আমি এখানে কনফার্মেশন পাইছি, সাপোজ ধরেন যে একটা, যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, আমি কিন্তু এটা সাপোজ বলতেছি, তো একটা কনফার্মেশন পাইছি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। তো একটার জায়গায় আমি যদি এখানে 5টা কনফার্মেশন পাই, তাহলে আপনি বলেন যে এই বাই এরিয়াটা একটার
থেকে 5টা কনফার্মেশন বেটার না একটা বেটার বলেন? তাহলে এই যে দেখেন 5টা কনফার্মেশন যদি বেটার হয়, তো এই 5টা কনফার্মেশনের জন্য আমাদের যখন পার্সোনাল যে স্ট্র্যাটেজি গুলো আছে ওই স্ট্র্যাটেজিতে যখন আসে মার্কেট, তখন আমরা ওই সেট আপটা ভ্যালিড হয়েছে কিনা তার জন্য আমরা ট্রেন্ড লাইন দেখি। আমরা ডিরেক্টলি ট্রেন্ড লাইন মার্ক করে মার্কেটে বসে থাকি না। কারণ দেখেন ট্রেন্ড লাইন আমি কোথা থেকে কোথায় মার্ক করছি, এই জায়গা থেকে এই জায়গায় মার্ক করছি। আপনি বলতে পারেন যে ভাই এখন তো লাইন চলে গেছে, হয়ে গেছে, এই কারণে আপনি বলতেছেন। বাট মার্কেট হয়েছে দেখে আমি বলতেছি যখন আমরা নতুন ট্রেড করব, যেমন এখানে যদি নতুন ট্রেড করি, সাপোজ যে এই জায়গায় আমরা যদি নতুন ট্রেড করার ধরি, সাপোজ এ একটা কি লেভেল, সাপোজ এ একটা কি লেভেল, একটা কি লেভেল থেকে আমরা যদি সেল করার প্ল্যান করি, এই কি লেভেলটা সেল করার জন্য আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে, যেমন সাপোজ যে 30 মিনিটে যাই বা হচ্ছে 15 মিনিটে যাই, তো 15 মিনিটে গেলাম, যাওয়ার পর এই কি লেভেলটা আমরা সাপোজ যে এই কি লেভেলটা আমরা যদি কোনো একটা যদি কোনো একটা পার্টিকুলার ট্রেন লাইনের সাথে মিলে, তো এটা হচ্ছে আলাদা একটা ট্রেন লাইন ধরতে পারেন। তো সাপোজ ধরেন আমি এটা ধরতেছি যে ধরেন যে এই কি লেভেলের এরিয়াতে মার্কেট এই জায়গায় আমাদের 4 আওয়ার টাইম ফ্রেম প্লাস হচ্ছে 15 মিনিটের একটা ট্রেন লাইন এই জায়গায় মিলছে, এই জায়গায় মিলছে, বুঝতে পারছেন? তো সাপোজ এই জায়গায় মিলছে, এই জায়গায় মিলছে। এখন মার্কেট কি করলো, ওপেন হলো। মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এভাবে যাইতেছে যাইতেছে, এই পয়েন্টে আসার পরে যখন এখানে ট্যাপ করবে, যখন এই জায়গায় ট্যাপ করবে, তো এখানে আমরা কনফার্মেশন কয়টা পাইছি? একটা কনফার্মেশন, একটা 4 আওয়ারের কি লেভেল, কি লেভেলটা কি এসএনআর একটা গ্যাপ লেভেল, এই যে দেখেন এসএনআর একটা গ্যাপ লেভেল বা হচ্ছে ওসি লেভেল, 15 মিনিটের একটা ট্রেন লাইন, বুঝতে পারছেন? 15 মিনিটের একটা ট্রেন লাইন, ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন, এই যে দেখেন এটি এখানে ব্রেক করছে এন্ড রিটেস্ট হওয়ার জন্য এই জায়গায় যাবে, তো ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন। তো এটাতে যাওয়ার পরে 2টা কনফার্মেশন পাইছি। তারপরে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পরে আমাদের একটা সেট আপ আছে, ধরেন যে আমাদের একটা সেট আপ এখানে সেট আপ তৈরি হয়েছে, তো এখানে কনফার্মেশন কয়টা হলো, 1টা 2টা 3টা, তাই না? তো যখন আমরা এই জায়গায় যাবে সেট আপের সময় আমাদের অনেক কনফার্মেশন থাকে, তো 3টা 4টা কনফার্মেশন যখন মিলিত হবে তখন আমরা এই জায়গা থেকে কি রকম ট্রেড নিতে পারি? আমরা ট্রেড নিতে পারি যে এরকম ট্রেড নিতে পারি, আমাদের একদম পিন পয়েন্ট সেট আপ, ধরেন যে জায়গায় এন্ট্রি নিলাম এতটুকু এসএল রাখলাম সাপোজ, তারপরে আমরা নিতে পারি 1:10 1:15, এন্ড এই যে এতটুকু এসএল এত বড় প্রফিট টার্গেট গুলা করার জন্যই আমরা হচ্ছে এই যে এন্ট্রি লেভেল গুলা এগুলা ভ্যালিডেশন করি ট্রেন লাইন দিয়ে বা বিভিন্ন কনফার্মেশন দিয়ে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা?